পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি রাজনীতির মাঠ ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাভার এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা তাদের পথ হারানোর আতঙ্কে রয়েছেন। মন্ত্রী সচিবরা সৎ হলে মন্ত্রণালয় থেকে দুর্নীতিবাজরা পালাতে বাধ্য বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তারা নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় না বলেই আদালতে না গিয়ে আন্দোলন করছে। এসব বাদ দিয়ে বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে, এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আমি কিন্তু বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক, কখন কোথায় দুর্ঘটনা ঘটায় কেউ তা জানে না। লন্ডন থেকে রিমোট দিয়ে বিএনপি চলে। দলের নেতারা এখন পদ হারানোর ভয়ে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফখরুল সাহেবও শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে। তারেক আতঙ্ক, কখন কার গদি খেয়ে ফেলে সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। জনপ্রতিনিধিদের সৎ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। মন্ত্রী যদি সৎ, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে। আজকে আমরা জনপ্রতিনিধিরা যদি সৎ থাকি তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে আগামী অক্টোবর থেকে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করবেন বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।